এসএসসি 2026 পরীক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আসছে তোমাদের অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পরিসংখ্যান, 17তম অধ্যায় পরিসংখ্যান নিয়ে। তো আজকে আলোচনায় আমার থাকবে পরিসংখ্যান কি, পরিসংখ্যান কাকে বলে। আমি এটা একটু বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখো, মা, আমি, বাঘ, খাম। তো এটা দ্বারা তুমি তোমার মাকে একটা জিনিস, একটা তথ্য দিচ্ছ যে তোমার ক্ষুধা লাগছে। ক্ষুধাটা হচ্ছে একটা তথ্য। তুমি তোমার মাকে তথ্য দিচ্ছ যে আমার ক্ষুধা লাগছে। জাস্ট তুমি মুখে বলতেছো মা আমি ভাত খাবো, তোমার মা বুঝে নিচ্ছে তোমার ক্ষুধা লাগছে। তাহলে তুমি তোমার মাকে এইটা দ্বারা একটা তথ্য দিচ্ছ, একটা তথ্য। ঠিক আছে? তো এই তথ্যটা দিতে গিয়ে তুমি মা, আমি ভাত খাবো, চারটা উপাত্ত দিছো। তাহলে দেখো, টোটালটা হচ্ছে একটা তথ্য। মা একটা উপাত্ত, আমি একটা উপাত্ত, ভাত একটা উপাত্ত, খাবো একটা উপাত্ত। তাহলে এই তথ্যটা দিতে গিয়ে তুমি মোট কয়টা উপাত্ত ব্যবহার করছো? চারটা উপাত্ত। আশা করি তথ্য কি জিনিস? তথ্য হচ্ছে যা দ্বারা কোনো কিছু জানা যায় অথবা বোঝা যায়, বা কোনো কিছু জানাই দেওয়া অথবা বুঝাই দেওয়া হচ্ছে কি তথ্য। তাহলে এটা দ্বারা তুমি তোমার মাকে বুঝাই দিচ্ছ যে তোমার ক্ষুধা লাগছে। তাহলে এটা হচ্ছে একটা তথ্য। এই তথ্যটা দিতে গিয়ে তুমি মা আমি ভাত খাবো, এই যে শব্দগুলো ব্যবহার করছো, এগুলো এক একটা উপাত্ত। আশা করি তথ্য কি জিনিস, উপাত্ত কি জিনিস এটা তোমরা বুঝছো। এবার আমি তোমাদের কাছ থেকে আরো একটা তথ্য জানতে চাচ্ছি। তোমরা ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় গণিতের প্রাপ্ত নাম্বারগুলো একটু বলো। তোমরা বলবে স্যার একজন পাইছে 70, 80, 60, 40, এরপরে ধরো 50। তাহলে এটা হচ্ছে 5 জনের গণিতের মার্ক। তাহলে এটাও একটা তথ্য। এই তথ্যটা কি? ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় প্রাপ্ত গণিতের মার্ক। তাহলে এটাও একটা তথ্য। তাহলে এই তথ্যটা দিতে গিয়ে, এই তথ্যটা দিতে গিয়ে তুমি ব্যবহার করছো 70, 80, 60, এরপরে 40, 50। তাহলে এগুলো এক একটা উপাত্ত। আশা করি উপাত্ত তোমাদের ক্লিয়ার হয়েছে, তথ্য ক্লিয়ার হয়েছে। এগুলো এক একটা কি উপাত্ত। এরপরে দেখো, এটা দ্বারা তুমি আমাকে একটা জিনিস জানাই দিছো, এই কারণে টোটালটা হচ্ছে একটা তথ্য। আর জানাই দিকে তুমি যে এগুলো ব্যবহার করছো, এগুলো এক একটা উপাত্ত। এরপরে আমি বললাম যে তোমাদের কারো একজনের রুল নাম্বার বলো। কে বলে স্যার আমার রুল 8। তাহলে এটা দ্বারাও আমাকে একটা জিনিস জানানো হয়েছে। তাহলে এটা একটা তথ্য, এটা একটা কি তথ্য, আর এটা হচ্ছে উপাত্ত। তাহলে আমি এখানে 3 ধরনের তথ্য ব্যবহার করছি। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এটা এখানে 3 ধরনের তথ্য আছে। এবার আমরা একটু পরিসংখ্যানের সংজ্ঞা কি বলে আমরা একটু দেখি। পরিসংখ্যান, পরিসংখ্যান দেখবে একাধিক সাংখ্যিক, একাধিক উপাত্ত বিশিষ্ট, একাধিক উপাত্ত বিশিষ্ট সাংখ্যিক তথ্যকে, একাধিক উপাত্ত বিশিষ্ট সাংখ্যিক তথ্যকে পরিসংখ্যান বলে। তাহলে দেখো, পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যান হইতে হলে দুইটা কন্ডিশন মাস্ট বি। একটা তথ্য, আমরা পরিসংখ্যানটা কোথা থেকে পাবো? পরিসংখ্যানটা পাবো হলো তথ্য থেকে। একটা তথ্য তখনই পরিসংখ্যান হবে যখন তার মধ্যে একাধিক উপাত্ত থাকবে। তার মধ্যে কি থাকবে? একাধিক উপাত্ত থাকবে, এবং ওই উপাত্তগুলো সংখ্যা আকারে থাকবে। ওই উপাত্তগুলো কি থাকবে? সংখ্যা আকারে থাকবে। তাহলে দেখো, এখানে যে তথ্যটা আমি দিছি বা তোমরা দিয়েছি, এই তথ্যটার মধ্যে এই যে উপাত্তগুলো কি নেই? সংখ্যায় নাই। এরা সংখ্যায় আছে, এটাও সংখ্যায় আছে। তাহলে একাধিক উপাত্ত বিশিষ্ট সাংখ্যিক তথ্যকে যদি পরিসংখ্যান বলে, এটা কিন্তু পরিসংখ্যানের একটা তথ্য ফিল আপ, কন্ডিশন ফিল আপ করে না। সেটা হচ্ছে সে সংখ্যায় নাই, একাধিক উপাত্ত আছে। কিন্তু এখানে একাধিক উপাত্ত আছে, আবার সংখ্যায় আছে। এখানে সংখ্যায় আছে, তবে কি নাই? একাধিক নেই। তাহলে এটার এটা কি নয়? পরিসংখ্যান নয়। এরা জাস্ট তথ্য, এরা জাস্ট কি তথ্য। তাহলে এখানে একাধিকও আছে এবং তারা সংখ্যায়ও আছে। তাহলে এটা হচ্ছে একটা কি পরিসংখ্যান।
তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরিসংখ্যান কি জিনিস? একাধিক উপাত্ত বিশিষ্ট সাংখ্যিক তথ্যকে পরিসংখ্যান বলে। তাহলে এরা জাস্ট তথ্য, আর এরা হচ্ছে কি, এটা তথ্য আবার পরিসংখ্যান। তাহলে আমরা বলতে পারি কি, সকল তথ্য পরিসংখ্যান নয়, কিন্তু সকল পরিসংখ্যান কি তথ্য। তাহলে পরিসংখ্যান হতে হলে আগে তোমার কি হতে হবে? তথ্য হতে হবে। তথ্যের মধ্যে যাদের একাধিক উপাত্ত থাকবে এবং সংখ্যা বিশিষ্ট থাকবে, তখন তাদেরকে আমরা কি বলতে পারি? পরিসংখ্যান বলতে পারি। আশা করি পরিসংখ্যান কাকে বলে তোমরা বুঝছো। আমাদের পরবর্তী ক্লাস থাকবে উপাত্ত নিয়ে।